সম্বুদ্ধ আর্য অষ্টাঙ্গিক মার্গ শান্তিপ্রদ শ্রেষ্ঠ বিরাটময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সঙ্গ। এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। রাউজান উপজেলাধীন দূতাঙ্গ কুটিরে উপস্থিত দূতাঙ্গ কুটিরে সংশ্লিষ্ট বিহার কুটির সংগঠন পরিষদ গ্রামের সদ্ধর্মপ্রাণ দায়ক দায়িকা তথা ঢাকা, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত সদ্ধর্মের পূজারী দায়ক দায়িকা বৃন্দা, আজকে দূতাঙ্গ কুটিরে বৌদ্ধদের ত্রৈমাসিক বর্ষবাসের সমাপ্তিতে পবরণা উদযাপন দিবসে উপস্থিত তথা দেশ বিশ্বের সকল প্রাণীর মঙ্গল এবং কল্যাণের জন্য মহাকারণিক তথাগত বুদ্ধের সেই মৈত্রীময় আশীর্বাদ প্রদান করছি। বুদ্ধের যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ, পর্যাবসানে কল্যাণ, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। আজকে দূতাঙ্গ কুটিরে পবরণা পূর্ণিমা উদযাপিত হচ্ছে। আজকে এই প্রবরণার অর্থটা আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করি। বান্তে এখানে লিখেছেন, ক্ষমা মৈত্রীর প্রদর্শনের দিন, ত্যাগ অনুশীলনের সমাপ্তি, ত্রৈমাসিক উপোষদ পালনের সমাপ্তি, দান ও পুণ্য কর্মাদি উদযাপন করা। বুদ্ধ যে বলেছেন, চরত বিক্ষোভে বহুজনা হিতায় বহুজনা সুখায়, এই উদ্দেশ্যে ধর্ম দান করা এবং আনন্দ উদযাপন ও জ্ঞাতি সম্মেলন। তো মূলত এই প্রবরণার অনেক উপকার এবং বুদ্ধ বলেছেন আমাদেরকে যারা ভিক্ষু শ্রামণরা ত্রৈমাসিক বর্ষবাসের সময় ওনারা এক স্থানে অবস্থান করে 3 মাস ধ্যানাদি শিল্পতি পালন করে থাকে এবং এই 3 মাস ধ্যান অনুশীলনের পরে ওনাদেরকে বলেছেন প্রত্যেকে প্রবারণা করার জন্য। অর্থাৎ একটা জায়গায় যখন অবস্থান করে এখানে ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, একজন অপরজনের কর্মের মাধ্যমে, বাক্যের মাধ্যমে কিংবা দর্শন দ্বারাও কেহ মনে কষ্ট পেয়ে থাকলে, দুঃখ পেয়ে থাকলে সেগুলো ক্ষমা চাওয়া এবং যারা ক্ষমা চায় তাদেরকে মৈত্রী চিত্তে সেটা ক্ষমা প্রদান করা। তো এটা অর্থ হচ্ছে আমাদের মনের যে একটা মিলন, আনন্দ, যাহাদের সে প্রবারণা না করে তাহাদের এই ত্রৈমাসিক বর্ষবাসের পূর্ণতা অর্জন হয় না। কারণ আমরা প্রত্যেকে জানি
একটি বছর যখন লেখাপড়া করার পর বার্ষিক পরীক্ষার মাধ্যমে যেমন ফলাফল বের হয়, ঠিক তদ্রূপ এই ত্রৈমাসিক বসবাস যাপনের পর যদি প্রবারণা করা না হয় তাহলে এটার পূর্ণতা হয় না। সেই জন্য বুদ্ধ প্রবারণা করতে বলেছেন, যাহাতে সেই 3 মাস ধ্যান সমাধিতে রত থেকে ওনারা যে নিজের চিত্তকে বিশুদ্ধতা করার জন্য কায় বাক্য মনের সেই অশান্তি সহ পাপ পরিত্যাগের জন্য যে প্রচেষ্টা করেছেন, সেগুলোকে যাহাতে প্রত্যেক অনুমোদনের মাধ্যমে গ্রহণ করে, সেই জন্যই এই প্রবারণাটা। তো এখানে বান্তে ত্যাগ অনুশীলনের কথাটা বলেছেন, কারণ সারা বছরের সময় বিভিন্ন জায়গায় অবস্থান করে, যেখানে সেখানে রাত্রি যাপন করে, কিন্তু 3 মাস যাবৎ সেটা যে কোনো একটা স্থানে অধিষ্ঠান নিয়ে ওখানে থাকতে হয় এবং ধর্মদান কিংবা পুণ্যকর্মের জন্য দূরবর্তী স্থানে যেতে পারেন না। নিজের সেই দিবালোকের দিন যাপনের সময় অনুযায়ী কাছের জায়গাতেই ওনারা শুধু ধর্মদান করতে পারেন। তো এই যে একটা স্থানে নিজের মনটাকে স্থির করে রেখে নিজের সেই শীল সমাধি প্রজ্ঞার কর্ম সম্পাদনের জন্য বলেছেন। আজকে যারা শীল প্রতিপালনের মাধ্যমে বসবাস যাপন করেন, এই প্রবারণা পূর্ণিমার পরে দায়ক দায়িকা উপাসক উপাসিকারা পূজনীয় ভিক্ষু সংঘকে ওনারা এই চতুর্পৈত্য আদি দান করেন এবং চিবর আদি দান করেন। তো এই কঠিন চিবর মাসকেই কঠিন চিবর দান উদযাপন করে থাকে। 12টি মাসের মধ্যে একমাত্র চিবর মাসটা হচ্ছে এই কঠিন চিবরের সময়। তো এই পূজনীয় ভিক্ষু সংঘদের উদ্দেশ্যে দায়ক দায়িকারা কঠিন চিবর দান করে থাকে। এখানে আরো ওনারা ধর্মদান করার জন্য দিকে দিকে বিভিন্ন স্থানে একটা সময়ে, যেমন আমরা দেখি যখন মাঠের মধ্যে ধান পাকে তখন সেই টিয়া পাকে। আপনারাও যা কুশল কর্ম সম্পাদন করবেন, নিজের মনটাকে স্থির রাখতে হবে। আজকে এখানে শুধু ক্ষমা আর মৈত্রীর কথা বলবো। বুদ্ধির ধর্মের যে একটা বুদ্ধ যে মূল কথাটা উপদেশ দিয়েছেন, বুদ্ধির ধর্ম অহিংসার ধর্ম, বুদ্ধির ধর্ম মৈত্রীর ধর্ম, বুদ্ধির ধর্ম ত্যাগের ধর্ম। এই অহিংসা মৈত্রী ত্যাগ এটা অন্তরের মধ্যে জাগ্রত করতে হবে। আমরা যখন ধর্ম শ্রবণ করি, ধর্ম আচরণ করতে যাই, ধর্ম অনুশীলন করতে যাই, মনের মধ্যেই সেই চেতনাটা উৎপন্ন করতে হবে। আমরা যত বেশি সেটার প্রতি শ্রদ্ধান্বিত হতে পারবো, বিশ্বাসী হতে পারবো। আমরা যদি একাগ্র চিত্তে যদি সেই কর্ম সম্পাদন করতে পারি, তাহলে আমরা যথাযথ পুণ্য লাভে সক্ষম হব। আর যদি আমাদের সেই বিশ্বাস না থাকে, শ্রদ্ধা না থাকে, আমাদের চেতনা না থাকে, তাহলে যতই কিছু বড় কুশল কর্ম সম্পাদন করুন না কেন, এটা আমরা যথাযথ ফল লাভ করব না। এটা পুণ্যটা এই নয় যে একটা দোকানের জিনিসের মতো নয়, এটা আমাদের মনের সাথে সম্পর্ক, এটা আত্মার সাথে সম্পর্ক। যাহা কিছু কুশল কর্ম সম্পাদন করেন এবং ধ্যান সমাধি করেন এবং যা কিছু ত্যাগ অনুশীলন করেন,
এটা আমাদের মন এবং আত্মার সাথে সম্পৃক্ত হতে হবে। কারণ এটা বিবেক দ্বারা যদি না হয় আমরা পুণ্য থেকে বঞ্চিত হব। যেমন মনে করে কোনো মানুষ ভালো কর্ম করে আবার খারাপ কর্ম করে, ভালো এবং খারাপের সাথে মনের সাথে সম্পৃক্ত। আমাদের মনে যখন খারাপ চেতনা উৎপন্ন হয় তখন আমরা যতই উপরে ভালো কর্মের ওখানে দেখাই না কেন এটা কখনো ভালো ফল দেবে না। যেমন মনে করেন একটা মধুর সাথে ওখানে বিষ থাকতে পারে, তাহলে এটা মধুও কিন্তু আমাদের মিষ্টি অনুভব করবে আর বিষে কিন্তু বিষক্রিয়া করবে। এখানে এই দুইটার মধ্যে যখন মধুর সাথে বিষ মিশ্রিত হয় তখন কিন্তু মধু কার্যকারিতায় থাকবে না, তখন বিষের কাজই ওখানে সৃষ্টি হয়। একটা ধর্ম কাজ করতে হলে মনটাকে রাখতে হয় পবিত্র, মনটাকে ধর্মের প্রতি শ্রদ্ধা। আমার যদি ওখানে ধর্মের প্রতি শ্রদ্ধা না থাকে, আমার বিশ্বাস যদি না থাকে, আমার চেতনা যদি না থাকে, আমি যদি হিংসায় প্রতিপন্ন হই, আমার রাগ দেশ মোহযুক্ত যখন হয়, তাহলে এই ধর্মও ওখানে কাজ করতে পারবে না। সেই জন্য বানতে মধু এবং বিষের কথাটা বলেছেন। আর যদি মনে করেন একটা জিনিস তেতো, সেই তেতোর সাথে কিন্তু আপনি ওষুধ দিয়েছেন, যে ওষুধ খেলে আপনার রোগ নিরাময় হবে, যে দুরারোগ্য ব্যাধি থেকে আক্রান্ত থেকে আপনি রেহাই পাবেন, তাহলে ওটা যতই তেতো হোক না কেন ওখানে যেই ওষুধ মিশ্রিত হয়েছে আপনার রোগ নিরাময় হবে। ঠিক তদ্রূপ মন যদি পরিশুদ্ধ হয়, মন যদি সেই শ্রদ্ধান্বিত হয় এবং সেটা যদি বিশ্বাসে হয়, তাহলে সেই উপরে যতই কিছু এটা দেখতে খারাপ দেখা যাক না কেন এটা ফলটা কি এটা ভালো হবে, মানুষের কল্যাণ হবে। তো ঠিক তদ্রূপ এখানে সেই চেতনাটা আমাদের থাকতে হবে। কারণ এখানে আমাদের এই দেহটার কোনো কিছু থাকবে না, থাকবে মন। যেমন মনে করেন অনেক মানুষ খারাপ কাজ করে, অনেক অকুশল কর্ম সম্পাদন করে, সাংঘাতিক পাপকর্ম সম্পাদন করে। আপনারা যদি তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন, আপনি যে এই মনের আনন্দে অকুশল কর্ম সম্পাদন করেন, আপনার মনে কি দুঃখ লাগে না, কষ্ট লাগে না? যাহা কিছু অন্যায় অপরাধ করুক না কেন মৃত্যুর পূর্বক্ষণে হলেও সংবেগ উৎপন্ন হয়। যেমন অপরাধীরা যেমন প্রশাসন দেখলে ভয় পায়, যখন জেরা করে তখন যেমন ভয় পায়, ঠিক তদ্রূপ মৃত্যুর কাল যখন হয় মৃত্যুকে কিন্তু সবাই ভয় করে, হয় নাকি না? তাহলে যতই সাংঘাতিক অন্যায় কিংবা অপরাধ করুক না কেন তাহারা যেমন মৃত্যুর মুখোমুখি হলে তাহাদের যেমন ভয় উৎপন্ন হয়, ঠিক তদ্রূপ যতই কিছু অকুশল কর্ম সম্পাদন করুক না কেন মৃত্যুর পূর্বক্ষণে অবশ্যই সংবেগ উৎপন্ন হবে। আপনারা সেটা প্রত্যেকের জীবনে যদি আলোকপাত করে ওখানে দেখা যায়। কিন্তু মানুষ যখন সারা জীবন সৎ এবং কুশল কর্ম সম্পাদন করে, সেই মানুষকে যতই কষ্ট দুঃখ না কেন, সে যতই ব্যথা বেদনা এটা অনুভব করুক না কেন, শুধুমাত্র এই দেহটাকে চিহ্ন করতে পারবে, কিন্তু মনটাকে বিদীর্ণ করতে পারে না। তাহলে এই মন শুধু এটা এই জন্মের নয়, জন্মান্তর পর্যন্ত বিচরণ করবে, আর কিন্তু এই দেহটাকে রক্ষা করতে পারবেন এই জন্ম পর্যন্ত, হয় নাকি না? কিন্তু যে মানুষ ধর্ম জ্ঞান সৎ মানবিকতা, আমাদের মানুষের সে আন্তরিকতা এটা বুঝে না, মনে করে এই জীবন এই দেহ এটাই শেষ, এটাই সর্বশ্রেষ্ঠ। কিন্তু আসলে তো এটাই নয়। আমরা যখন দেখা যায় আপনার দেহকে পূজা করবে, কখন পূজা করবে? আপনি দেহকে যখন সুন্দরভাবে রক্ষা করবেন। যেমন আমরা দেখি, আমরা এই মুখ মোছার জন্য তোয়াল ব্যবহার করি, মাথায় ক্যাপ ব্যবহার করি,
তাহলে যেই মাথায় আমরা ব্যবহার করি, যেগুলো আমরা মানে মুখ মোছার জন্য, গায়ে পরার জন্য ব্যবহার করি, এগুলো যেমন যত নিম্ন হোক না কেন, এগুলোকে আমরা পরিষ্কার করে ব্যবহার করি। আর যদি আমরা যতই কিছু ওটা মানে দামি হোক না কেন, পায়ে যেটা ব্যবহার করি এটা কিন্তু নিচের জায়গায় থাকে। এটা কেউ যতই দামি হোক না কেন আপনারা মাথায় নিয়ে জুতা নেন না, হয় নাকি না? প্রয়োজনে হয়তো হাতে নেন, কিন্তু মাথায় নেন না, হয় নাকি না? ঠিক তদ্রূপ আমরা আমাদের জীবনটাকেও শ্রদ্ধার পাত্র করতে পারি, আবার কিন্তু আমরা নিম্নের পাত্রও নিতে পারি, হয় নাকি না? আপনি যখন নিজের জীবনকে সুন্দর রাখবেন, পবিত্র রাখবেন, আপনি কলুষমুক্তভাবে থাকবেন, নিজে পবিত্রতায় রাখবেন, আপনাকে মানুষ শ্রদ্ধার দ্বারা গ্রহণ করবে, আপনাকে পূজা করবে, আপনাকে সম্মান করবে। হ্যাঁ, তাহলে আমরা যদি এটাকে যদি আমরা নিজেকে নিজে পবিত্রতা রাখতে না পারি, তাহলে কিন্তু কেউ কাউকে ওটা শ্রদ্ধার পাত্র হিসেবে রাখতে পারে না। আবার যদি আপনারা যদি বলেন আমরা মানুষের এটা শ্রদ্ধা ভক্তি বিশ্বাসের এটা কোনো প্রয়োজন নয়, আমরা মানুষের মধ্যে যেটা লোকাচার এটা আমরা পেলেই হয়ে গেল, আমরা মানুষের সামনে ওকে শ্রদ্ধা করলাম, আবার পেছনে দিয়ে গালি দিলাম, তাহলে এটি শ্রদ্ধাটা প্রকৃত না। হয়তো আমাকে ভয় করবে, আমার শক্তির মাধ্যমে, আমার ক্ষমতার মাধ্যমে, আমার প্রভাবের মাধ্যমে সামনে আমাকে সবাই ভয় করবে, আমাকে সম্মান করবে, আমাকে পূজা দেবে, কিন্তু এটা আমার সামনাসামনির মতো। কিন্তু আমি যখন থাকবো না, হ্যাঁ, আমার অস্তিত্ব আর কোনো কিছু থাকবে না, তখন কি তাকে আর জোর করতে পারবে? তাকে কি আঘাত দিয়ে করতে পারবে? কোনোদিন এটা সম্ভব নয়। মানুষ বাঁচে কর্মের মাধ্যমে। আমরা যদি সৎকর্ম করি, এই কর্মের মাধ্যমে মানুষেরা যখন উপকৃত হবে, উপকার লাভ করবে, সুখ লাভ করবে, তখন কিন্তু আমরা তার কৃতজ্ঞতা পোষণ করব। একটা গাছের আমরা যত্ন নিই, সেই গাছ যখন ফল দেয়, যখন জানি যে এই গাছ আর ফল দেবে না, তখন এই গাছকে আর ওটা যত্ন নেয় না। ঠিক তদ্রূপ আপনার কর্মেও একটা ফল দেবে, আপনার সৎকর্মের মাধ্যমে মানুষ ফল লাভ করবে। তাহলে মানুষেরা যখন ফল লাভ করবে, আপনার কৃতজ্ঞতা পোষণ করবে, হয় নাকি না? আপনাকে পুণ্য দান করবে। সকল মানুষ চায় আমরা শুধু ইহকাল বেঁচে থাকতে নয়, আমরা দীর্ঘকাল পৃথিবীতে বেঁচে থাকতে। তাহলে আমরা কর্মের মাধ্যমে মানুষেরা মৃত্যুর পরেও অমর হয়ে থাকতে পারে, হয় নাকি নয়? কিন্তু কেউ বেঁচে থাকবে না, কর্মই বেঁচে থাকবে, হয় নাকি না? তাহলে মানুষদেরকে সুখ দিতে হবে। আবার কেউ যদি বলে যে না, আমরা একজনকে দুঃখ দিলাম, আরেকজনকে সুখ দিলাম, তাহলে এটা কোনোদিন প্রকৃত সুখ নয়। আমি যদি সুখ চাই, তাহলে অপরজনকে সুখ দিয়ে আমাকে সুখ কামনা করতে হবে। আমি একদিকে দুঃখ দিলাম, আরেকজনকে সুখী করালাম, তাহলে এটা প্রকৃত সুখের কর্ম নয়। কাউকে দুঃখ না দিয়ে, কাউকে কষ্ট না দিয়ে, কাউকে আঘাত না দিয়ে যদি আমরা সুখের চিন্তা করি, সুখ কামনা করি, তখনই আমাদের প্রকৃত সুখ কামনা হবে। তাহলে ঠিক তদ্রূপ আজকে কিসের দিন? আজকে হচ্ছে যে আমাদের মনের মধ্যে কোনো কিছু পাপ না রাখার দিন। হ্যাঁ, কাউকে কেউ অন্যায় করলো, অপরাধ করলো, তাকে ক্ষমা করা। হ্যাঁ, তাহলে কি ক্ষমা চাইবে, তাকে ক্ষমা দেওয়া, সকল প্রাণীর প্রতি মৈত্রী প্রদর্শন করা। হ্যাঁ, কিন্তু সব ক্ষমা কি সব সময় হয়? হ্যাঁ, উভয় চেতনাটা লাগে। আপনারা পুণ্য দান করেছেন, কিন্তু যাদের উদ্দেশ্যে পুণ্য দান করেছেন, তাহাদের যদি পুণ্য নেওয়ার যদি সেই চেতনা না থাকে,
ইচ্ছেটা না থাকে, আগ্রহ যদি না থাকে, ওনারা যদি সেটার প্রতি লক্ষ্য না থাকে, সেই পুণ্য কিন্তু ওখানে লাভ করবেন না। যেমন মনে করেন একটা চিঠি দিলে এটা কে দিয়েছে সেটাও থাকতে হবে, কাকে দিয়েছেন সেটাও থাকতে হবে, প্রেরক পাপক এটা থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে দিয়েছে ঠিক আছে, কে দিয়েছে সেটা জানবে না। আবার কাকে দিচ্ছেন সেটাও যদি না থাকে তাহলে সেও কিন্তু এটা লাভ করবে না। ঠিক তদ্রূপ পুণ্য দান করা এবং যিনি যার উদ্দেশ্যে পুণ্য দেবেন তারও কিন্তু সেই পুণ্যের প্রতি আকাঙ্ক্ষা ইচ্ছে থাকতে হবে, তবেই এই পুণ্যের কর্মের উভয়টাই ওখানে সম্পন্ন হবে। তাহলে আমরা মৈত্রী দিলাম, কিন্তু ওরা মৈত্রী লাভ করতে পারলো না, সেই যোগ্যতা অর্জন করতে পারলো না, তবেও কিন্তু তারা সে মৈত্রী থেকে বঞ্চিত হবে। বুদ্ধ প্রতিক্ষণেই যতদিন ছিলেন ততদিন সকল প্রাণীর প্রতি মৈত্রী প্রদর্শন করেন, তাহলে সেই মৈত্রী লাভ করে তো সকল প্রাণী সে মুক্ত হতে পারত। কিন্তু সব প্রাণীতে সেটা মুক্ত হতে পারেন না। যিনি বুদ্ধের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস সে আনুগত্য তার রয়েছে এবং বুদ্ধের প্রতি সে আশীর্বাদ প্রার্থনা করেছেন এবং বুদ্ধ তাদের প্রতি সেই আশীর্বাদ প্রদানে ওনারা লাভবান হবেন, তারাই সেই পুণ্য লাভ করে ওনারা সুখী হয় এবং শীল সমাধি প্রজ্ঞার পরিপূর্ণতা অর্জন করতে পারে। আজকে যে আমরা হয়তো কে কতটুকু অর্জন করতে পারছি এটা হয়তো আমরা এটা এটা মাপা সম্ভব নয়। তবে একটা বিশ্বাস, পৃথিবীতে ধর্ম আছে, সত্য আছে, সৎ মানুষ আছে এবং সৎ জ্ঞানের কথাগুলো আছে। আজকে যদি আমাদের পৃথিবীতে যদি না থাকতো তাহলে আমরা এত মানুষের মধ্যে এত আন্তরিকতা, আদর, স্নেহ, ভালোবাসা এটা থাকতো না। আজকে মানুষ যখন কষ্ট পায়, দুঃখ পায়, তখন তাদেরকে সুখ দেওয়ার জন্য তখন অনেক মানুষ এগিয়ে আসে, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে নিরুপায়। কারণ যখন সত্যের চাইতে মিথ্যার যখন প্রভাব হয়, যখন ধর্মের চাইতে অধর্মের প্রভাব বৃদ্ধি পায়, যখন ভালোর চাইতে খারাপের বৃদ্ধিপ্রাপ্ত হয়, তখন কিন্তু আসলে রাখাটা খুব কঠিন। আমরা হয়তো একটা বিরাট একটা নদীতে দেখি, কিন্তু নদী যতই বড় হোক না কেন, যেদিকে স্রোত বেশি থাকে সেই দিকে যেমন দ্রুত ওখানে নিচের দিকে চলে যায়, ঠিক তদ্রূপ মানুষের মন মানসিকতা চিন্তা চেতনা যত বেশি ভালোর দিকে আসবে তত বেশি পৃথিবীতে ভালো কর্মের এটা অগ্রগতি হবে। আর যদি আমাদের মানুষের চেতনাটা যখন আস্তে আস্তে পরিবর্তন হয়, খারাপের দিকে যায়, তখন আসলে ভালোর অস্তিত্বটা রক্ষা করা খুব কঠিন। এটাও দোষ কিন্তু আসলে ভালো মানুষের নয়, এটা দোষ আমাদের সাধারণ মানুষের। কারণ সাধারণ মানুষ যখন স্বার্থে নিমজ্জিত হয়, আমরা স্বার্থের জন্য তখন কিন্তু সব কিছু আমরা পরিত্যাগ করি, ধর্ম পরিত্যাগ করি, নীতি পরিত্যাগ করি, সততা পরিত্যাগ করি, তখন আমাদের মনটাকে ওখানে খারাপের দিকে নিয়ে যায়। সেই জন্য বানতে বলেছে যে কি স্বার্থ মানুষকে অপদার্থ করে তোলে। আজকে কেন এত আমরা কষ্ট পাচ্ছি? আমরা প্রত্যেকেই আসলে ভালো চাই। এই অষ্টলোক ধর্মের এটার সৎ ব্যবহার, অষ্টলোক ধর্মের সৎ ব্যবহার যতদিন থাকবে, পৃথিবীতে মানুষ দিন দিন এটা নিচের দিক থেকে উপরের দিকে উঠতে উঠতে এটা স্বর্গের মতো রূপান্তরিত হবে, যদি অষ্টলোক ধর্মের সৎ ব্যবহার করে। অর্থাৎ আমরা প্রত্যেকে লাভ চাই, আমরা প্রশংসা চাই, আমরা যশময় খ্যাতি হতে চাই,
আমরা প্রত্যেকেই সুখে হতে চাই, সুখ লাভ করতে চাই, হয় নাকি? কিন্তু আমরা এটার বিচার পাই না। হ্যাঁ, যখন খারাপ কাজ করে যখন প্রশংসা লাভ করে, অন্যায় কাজ করে যখন লাভবান হয়, এবং অন্যায় কর্ম করে যখন যশময় খ্যাতির অধিকারী হয়, যখন পাপকর্ম সম্পাদন করে যখন সুখী হয়, তখন আর এই অষ্টলোকধর্মের সৎ বিচারগুলো থাকে না। তখন এই অরাজকতাগুলো সৃষ্টি হয়। আমি কাজ বেশি করলাম, আমি কেন বেশি পেলাম না? সে কাজ কম করলো, সে কেন বেশি পেল? আমি সৎ পথে চললাম, আমি কেন পুরস্কার পেলাম না? সে অন্যায় পথে চললো, সে পুরস্কার লাভ করলো। এই যে অষ্টলোকধর্মের এটা যথাযথ ব্যবহার, এটা প্রাপ্যতা। আসলে সব মানুষ তো ভালো চায়, কিন্তু এই সৎ ব্যবহারে এটা থাকতে হবে। কিন্তু আমরা মানুষ তো ওই স্বার্থের কারণে সব কিছু বলে যায়, হয় নাকি না? বানতে বলেছে যে কি, আজকে মানুষ যারা কঠোর কেন হলো? হ্যাঁ, মানুষের মন কেন পাষাণ হলো? কেন নির্দয় নিষ্ঠুর হলো? কেন এগুলো হলো? কারণ মানুষ তো সবাই নির্মল মনের অধিকারী। আমরা সবাই ইট পাথরগুলো দেখি, ইট পাথরের চাইতেও ওখানে হীরার কঠিনতা দেখি, হয় নাকি না? এগুলো কেমনে হয়েছে? এই ইটও তো একদিন এটা নরম মাটি ছিল, নরম কাদা ছিল, হয় নাকি না? এটা যেমন পুড়তে পুড়তে, এটার তাপ এগুলো পেতে পেতে এটা ইটের 3 নম্বর 2 নম্বর 1 নম্বর জামাতে রূপান্তরিত হয়। আমাদের পৃথিবীর এই ভারসাম্যের ওখানে এটা কঠিন পেতে পেতে পাথরে রূপান্তরিত হচ্ছে, হীরার মতো কঠিনত্বে রূপান্তরিত হচ্ছে, হয় নাকি না? তাহলে আমাদের মানুষের মনও এইভাবে হিংস্র পাষাণ হচ্ছে কেন? কারণ আমরা মানুষ বেঈমান করে। যে একটা ভালো ব্যবহার করলো, আপনি তাকে সমাদর করলেন না। সে খারাপ ব্যবহার করলো, তাকে আপনি ভালো বললেন। আমি যতদিন ভালো ছিলাম, সে একজন বলল, আমি যখন খারাপ ছিলাম, আমি যখন দোকানে গেলাম, আমি যখন বাড়িতে গেলাম, আমাকে কত সম্মান করলো, আমাদের সমাদর করলো, আমাকে সুন্দর করে বসালো। আমি যখন ভালো হলাম, আমার ওখানে দোকানেও ওখানে টেবিল পাই না, হ্যাঁ, বাড়িতেও জায়গা পাই না, রাস্তায়ও সম্মান পাই না। কিন্তু আমি যখন খারাপ ছিলাম, তখন আমাকে সবাই মূল্যায়ন করছে। দেখুন, আমরা কিন্তু মানুষকে করাচ্ছি, আমরা মানুষকে মানুষ সৃষ্টি করছি। আজকে সবাই স্কুলে যেমন লেখাপড়া করে, সবাই কিন্তু ওখানে লেখাপড়া শিক্ষা করে, আমরা স্কুলে শিক্ষা করে, আমরা সৎ শিক্ষা নিয়ে, ওখানে কোনো স্কুলে কিন্তু খারাপ শিক্ষাগুলো নেই। আমাদের মানুষের প্রয়োজনের শিক্ষাগুলো দেয়। কিন্তু আমরা মানুষের সেই ব্যবহারের মাধ্যমে, আমরা মানুষের অবিচারের মাধ্যমে আমরা কিন্তু সৎ শিক্ষা ভুলে গিয়ে খারাপ শিক্ষাগুলো গ্রহণ করতেছি, হয় নাকি না? তাহলে আমাদের সে মানসিক পরিবর্তন আসতে হবে। যতই সৎ নীতির কথা বলি না কেন, মানুষের মন পরিবর্তন হতে হবে। আসলে এটা পরিবর্তনের জন্য বেশি দিন প্রয়োজন নেই, এটা 1 বছরে যথেষ্ট। 1 বছরের মধ্যে পুরো পৃথিবী পাল্টিয়ে ফেলতে পারবে যদি মানুষ মনের পরিবর্তন করে। কিন্তু আমরা কি পারবো? আমরা কি ক্ষমা করতে পারবো? আমরা কি মৈত্রী প্রদর্শন করতে পারবো? আমরা তিলে তিলে কষ্ট এবং দুঃখ পেয়ে আমাদের মনের মধ্যে যে বিষাদ, যে হিংস্র চেতনা, সে আমাকে কষ্ট দিয়েছে, সে আমাকে আঘাত দিয়েছে, আমি তাকে উসুল না করে চালবো না। সে আমাকে একটা মানুষকে কষ্ট দিয়েছে, আমি তাকে 2টা মানুষকে কষ্ট দেব। মানুষকে আদর স্নেহ করে মানুষ কি করত? মানুষ সেটা প্রশংসা করবে, আমি ভালো কাজ করছি না। আমি মানুষকে যত বেশি
হত্যা করতে পারবো, মারতে পারবো, আঘাত করতে পারবো, সে শত বেশি সে কি আনন্দিত হচ্ছে, তার পিছনেও কতগুলো রয়েছে। আসলে যখন মারের প্রভাব যখন বর্ধিত হয়, তখন কিন্তু মার চায় পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করতে এবং মানুষের মধ্যে নৈতিকতা হারাতে, মানবিকতা এগুলো দূর করতে। তখন মারেরা ওখানে খারাপ মানুষকে পরিচিত করে, তাদেরকে উদ্বুদ্ধ করে সেই খারাপ কর্মপথের দিকে নিয়ে যায়। আসলে এই পৃথিবীতে যারা মানুষের সেবায়, আত্মমানবতার সেবায় নিয়োজিত, তাদের সেগুলোকে প্রশংসা করবে, তারা আনন্দিত হবে। তাহলে মানুষ মানুষকে হত্যা করে, মানুষ মানুষকে কষ্ট দিয়ে, মানুষ মানুষকে আঘাত দিয়ে একটা পৃথিবীতে যখন সংঘাত হয়, যুদ্ধ হয়, আমরা পৃথিবীতে সুন্দর করার জন্য, এটা সমৃদ্ধি করার জন্য, আমরা পৃথিবীতে যা কিছু সৃষ্টির জন্য এটা অধিকার আছে, ধ্বংস করার জন্য অধিকার নেই, হয় না কেন? মাতা পিতারা যেমন কর্ম করে সন্তান জন্ম দেয়, হয় না কেন? সৃষ্টি করার অধিকার আছে, ধ্বংস করার অধিকার নেই। আপনারা মাতা পিতারা সৃষ্টি করছেন, কিন্তু আমরা সৃষ্টি করে, আমরা যদি মাতা পিতারা ছেলে মেয়েকে যদি হত্যা করে, কিন্তু সেও কিন্তু মৃত্যুদণ্ডের আসামি, হয় নাকি না? ঠিক তদ্রূপ পৃথিবীতে সৃষ্টি করার অধিকার আছে, ধ্বংস করার অধিকার নেই। হ্যাঁ, কিন্তু আজকে ধ্বংস করে আমরা কেন এত আনন্দ করছি? হ্যাঁ, আমরা মানুষ মানুষকে কষ্ট দিয়ে কেন আনন্দিত হচ্ছি? হ্যাঁ, তাহলে বুঝতে হবে এটা মারের চক্রান্ত। আমরা মানুষের মানবতাকে হারিয়ে ফেলতেছি। যখন পৃথিবীতে করোনা হয়েছে, এই করোনার যখন এটা আজকে কোটির কাছাকাছি মানুষ যে মৃত্যুবরণ করেছে, সেই সময় বান্তে দেশনায় বলেছেন এই করোনা আমাদেরকে এটা অভিশাপও দিতে পারে, আমাদেরকে আশীর্বাদও দিতে পারে। আমরা কি অভিশাপের মন্ত্র নেব, শিক্ষা নেব, নাকি আমরা আশীর্বাদের শিক্ষা নেব? অভিশাপ এবং আশীর্বাদের কোন মন্ত্রে আমরা দীক্ষিত হলে আমরা প্রকৃত সুখ লাভ করব, সেই সময়ে বান্ত বলেছিলেন। আমরা এটার মাধ্যমে কোন শিক্ষাটা নিচ্ছি? আমরা কি মানবতার শিক্ষা নিচ্ছি, আমরা নাকি আমাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য শিক্ষাটা নিচ্ছি? এটা যদি আশীর্বাদের হয়, যখন করোনা হয়েছিল, তখন যখন করোনা রোগে একটা গ্রামে যখন পদার্পণ করেছে, গ্রামের মানুষ ওখান থেকে পালিয়ে গেছে। নিজের সে মাতা পিতা ভাই বোন পর্যন্ত, নিজের প্রিয় আত্মীয় স্বজনে জ্ঞাতিদেরকে ফেলে ওনারা চলে গেছে। কিন্তু আমাদের এক সময় মানবতা ছিল, একজন মানুষ মৃত্যুবরণ করলে তাহার শেষ দর্শন করার জন্য আমাদের অনেক দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে পর্যন্ত ওনাকে শেষ বিদায় দেওয়ার জন্য, শেষ দর্শন করার জন্য মানুষ আসত। কিন্তু আমাদের সে করোনা আমাদের সে মানবতাকে দূরীভূত করে হিংস্রতার মতো, নিষ্ঠুরতার মতো সে প্রিয় আপন জনকে পর্যন্ত দূরে ঠেলে দিয়েছে, হয় না কেন? তাহলে আমাদের মনের মধ্যে এটা চিন্তা করা উচিত। তাহলে এইটা শুধু করোনা নয়, আমাদের নিজেদের মনের মানবিকতাকে এটা ধ্বংস করার জন্য একটা উপলক্ষ এসেছে। তাহলে আমরা মানুষের সেই হিংস্রতা পরিত্যাগ করে আমরা মানুষের মধ্যে ক্ষমা মৈত্রী ত্যাগের মাধ্যমে আমরা এগিয়ে আসব। আমরা আর পাপ করব না, আমরা অন্যায় করব না, আমরা কাউকে আঘাত দেব না, কষ্ট দেব না। তাহলে আমরা এটা যদি চিন্তা করি, তাহলে আমরা এটা আশীর্বাদের দিকে আমাদেরকে নিয়ে আসবে। আর যদি আমরা এটাকে, এই করোনাকে করে আমাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যদি যার হয় নাই তাকে যদি হওয়াই দিতে পারি, হ্যাঁ, আর যে ওকা আমার শত্রু তাকে যদি এই ভাইরাসে আক্রান্ত করাতে পারি, আর কাউকে এটার সুবিধা আদায়ের জন্য আমরা দেশে সমৃদ্ধ করতে পারবো,
আমরা শত্রুকে আরো বেশি ওখানে আক্রান্ত করতে পারবো, তাকে আরো বিপদে ফেলতে পারবো, বিপদের সময় আরো তাকে আরো অপদস্থ করতে পারবো। এগুলোর যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের অভিশাপ নেমে আসবে। এই কথাগুলো বানতে কিন্তু করোনার সময়, কিন্তু আমরা পারি না। অনেক কিছু উপদেশ দিয়েছি, শিক্ষা দিয়েছি, যাদেরকে বলেছি যারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওনারা মানুষের কল্যাণের জন্য ওনারা যেভাবে বিধিনিষেধ দিচ্ছেন এবং স্বাস্থ্যবিধি মেনে রেখে সেই দূরত্ব বজায় রেখে এবং যেই উপদেশগুলো দিচ্ছেন এগুলো প্রত্যেকে মেনে চলে, আমরা পরিবার পরিজনকে যদি সুস্থ রাখার জন্য আমরা সচেতন হই, আমরা নিজে যারা অসুস্থ হয়েছে তাদেরকে যদি সেবা রক্ষা করি, তাদেরকে যদি যথাযথভাবে সহযোগিতা করি, তাহলে আমরা অনেক কিছু উপকার লাভ করব, হয় নাকি না? কিন্তু দুঃখের বিষয়, সবাই পুণ্যদান করতে পারছে কিন্তু আমরা করতে পারি না। আমরা কেন পারি না? দেখুন, পৃথিবীতে সত্য থাকে, হয়তো সূর্য সব জায়গায় আলো দেয় না, সব জায়গায় একসাথে পড়ে না। আমাদের যখন রাত হয় এই পৃথিবীর অপর পৃষ্ঠে তখন দিনে আলোকিত হয়। হ্যাঁ, যখন ওখানে রাতের অন্ধকার, আমাদের এখানে কিন্তু দিনে আলোকিত হয়। কিন্তু আমরা কেন পারছি না? হ্যাঁ, আজকে দেখুন আমি কি চিন্তা করি, কি ভাবি, সকল প্রাণীর জন্য মৈত্রী চেতনা উৎপন্ন করি, ধর্মের জন্য চিন্তা করি। ধর্ম সার্বজনীন, ধর্ম একক নয়। মানাঞ্চ পজান্নাতি ধাম্মে চ পজান্নাতি। আমাদের এই চক্ষু শুধু আমাদের বৌদ্ধদের নয়, আমরা প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে এবং অন্যান্য প্রাণী যারা রয়েছে তাহাদেরও কিন্তু অনেকের চক্ষু রয়েছে। তাহলে এই চক্ষু দ্বারা শুধু আমরা মানুষেরাই তো দেখছি তা নয়, এই পৃথিবীর রূপ সৌন্দর্যে সকল প্রাণী যাদের চক্ষু রয়েছে সবাই দেখতেছে, সবাই এই পৃথিবীর সেই সৌন্দর্য আলো দেখে তারা আনন্দিত হচ্ছে। তাহলে চক্ষুঞ্চ পজানাতি রূপে চ পজানাতি মনঞ্চ পজানাতি ধাম্মে চ পজানাতি। মন যাদের রয়েছে তারা ধর্মকে ধারণ করার জন্য চেষ্টা করবে। তাহলে আমরা জানি প্রত্যেক মানুষের মধ্যে মন রয়েছে, তাহলে আমাদের ধর্মও প্রয়োজন রয়েছে। ধর্ম সার্বজনীন, তবে ঠিক আমরা প্রত্যেকে একই ধর্মে, আমরা মনটাকে একই রূপে আমরা চিন্তা করতে পারি না। কেহ কেহ মনের মধ্যে চিন্তা আছে আমরা এই জীবনটাকে কোনো রকমে চলতে পারলেই হয়ে গেল। আবার কেহ কেউ চিন্তা করে আমাদের এই মানুষের জীবনটাকে আমরা মানুষের কল্যাণের জন্য চিন্তা করব। আবার কেউ কেউ চিন্তা করে আমরা এই ভোগময় জীবনের জন্য নয়, আমরা লৌকিক এবং লোকোত্তর পরমাত্মিক কথা চিন্তা করে আমরা এই ভূমণ্ডলের অনেক কিছু এখানে গবেষণা করে আমরা মুক্তি এবং তত্ত্বতাত্ত্বিক সম্পর্কে আমরা অভিজ্ঞতা অর্জন করব। তাহলে প্রত্যেকের চেতনা কিন্তু এক নয়। মানাঞ্চা পজানাতি ধাম্মে চ পজানাতি। আমরা এই ধর্মকে জানার জন্য আমরা কিন্তু একই ধরনের মনে আমরা হতে পারি না। তাহলে আমরা মানুষ হই, আমরা মানুষের সেবা করি, আমরা মানুষের মধ্যে উত্তম মানুষ হই, তাহলে ধর্ম শিক্ষাতেও তো সেটা দেয়। আমরা মানুষের জন্যই ধর্ম শিক্ষা দেয়, মানুষের সেবার জন্যই ধর্ম শিক্ষা দেয়। আমরা মুক্তি এবং সে পরিশুদ্ধতা বিশুদ্ধতা অর্জনের জন্যই ধর্ম শিক্ষা দেয়। তাহলে এই ধর্ম সার্বজনীন, হয় নাকি নয়? তাহলে আজকে যাই হোক, এটা সূর্যকে যতই গালি দেয়, সূর্যকে যতই নিন্দা করুক, কিন্তু সূর্য প্রত্যেকের প্রতি আলো প্রদান করে। পৃথিবীতে পান্তে বলেছে এই প্রাণীর অস্তিত্ব একটা চন্দ্র আর একটা হচ্ছে সূর্য। সূর্য পিতা সদৃশ আর চন্দ্র হচ্ছে মাতা সদৃশ। হ্যাঁ,
এই যদি চন্দ্র এবং সূর্য এই দুইটা জিনিস না থাকলে আমাদের এই পৃথিবীর প্রাণীর অস্তিত্ব থাকবে না, আমরা কেউ বেঁচে থাকবে না, কোনো প্রাণীও বেঁচে থাকতে পারবে না, হয় নাকি না? তাহলে ওনারা মানে প্রতিনিয়ত সে প্রাণীর উদ্দেশ্যে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা মানুষের মধ্যে কিন্তু অনেকে আছে ওনারা ভালো কিছু সহ্য করতে পারে না, হ্যাঁ, উন্নয়ন দেখতে পারে না, কল্যাণ দেখতে পারে না। আরেকজন ভালো কিছু কর্ম করলে তাকে যখন প্রশংসা করে, তারা যখন ভালো হয়, তারা যখন অনেক কিছু অধিকারী হয়, এগুলো সহ্য করতে পারে না। ওই যে ভান্তে কয়েকটা কথা বলে, আমরা প্রত্যেকেই দৌড়তে চাই, দৌড়তে দৌড়তে যখন আমার আর কোনো কিছু থাকে না, তখন শুরু হয়ে যায় এই অরাজকতাগুলো, হয় নাকি না? তাহলে মনের মধ্যে যখন পাপ যখন ওখানে আশ্রিত হয়, তখন ধর্ম জ্ঞান এগুলো বিলুপ্ত হয়ে যায়। আজকে যাই হোক, ভান্তে চেয়েছিল মানুষদেরকে সুখের পথে আনানোর জন্য, মানুষ স্বাধীনভাবে ধর্মচর্চা করার জন্য। মানুষ পুণ্য করবে, ধর্ম করবে, যেখানে কোনো বাধা থাকবে না, যেখানে মানুষের কোনো ভয় থাকবে না, মানুষের মনের মধ্যে কোনো পাপ থাকবে না। আমরা প্রত্যেকে জানি যারা সংসারের মধ্যে আছে, কেউ না কেউ প্রতিক্ষণ কত দুঃখ কষ্ট, প্রতিক্ষণ অভাব অনটন, কত কিছু জ্বালা যন্ত্রণা, মল মালিন্য, ওখানে দুঃখ বেদনা নিয়ে থাকে, হয় না কেন? আমাদের এই মানুষকে কিছুটা শান্তি দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য, কিছুটা আনন্দ দেওয়ার জন্য মানুষেরা কত কিছু করতেছে, হয় না কেন? কত বিনোদন করতেছে, কত কিছু আনন্দ দিচ্ছে, হয় না কেন? একটা মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য, হয় না কেন? কিন্তু আমরা যাদের মনে হিংস্র নিষ্ঠুর পাশা, তারা এই সুখ সহ্য করতে পারে না। হয়তো জন্ম জন্মান্তরের পুণ্য প্রভাবে ওনারা অনেক কিছু লাভ করেন, অর্থবিত্ত লাভ করেন, প্রভাব প্রতিপত্তি লাভ করেন, ওনারা অনেক কিছু ক্ষমতা লাভ করেন, কিন্তু এটারও একদিন সেটা বিলুপ্ত হবে। একটা গাছে যখন ফল দেয় তখন অনেক কিছু যত্ন বাড়ে, এই গাছটা যখন ফল যখন নিচ্ছিন্ন হয়ে যাবে তখন এই গাছের আর যত্ন থাকবে না। তাহলে ঠিক তদ্রূপ এই পুণ্যেরও তো একদিন সমাপন হবে, এই অর্থবিত্তরও মানুষের একদিন সমাপন হবে, মানুষের বৃত্তরও সমাপন হবে। মানুষের যতই কিছু হোক না কেন, মানুষের শ্রদ্ধা ভক্তি বিশ্বাসের মতো সেই সুখ আর পৃথিবীতে কোনো কিছু নেই। আপনারা আমাদের অনেক কিছু গুণী জ্ঞানী সৎ মানুষ আমরা দেখতে পাই, যারা অতীতে আপনি মৃত্যুবরণ করেছেন, যারা অতীতে বিলুপ্ত হয়ে গেছেন, যাদেরকে আমরা দেখতে পাই না, তাদের সেই পুণ্য স্মৃতিকে আমরা মনে রেখে আমরা অনেকেই সেটা শ্রদ্ধা করি, সম্মান করি, আমরা অনেকেই সেটা তাহাদের কৃতজ্ঞতা পোষণ করি। আজকে আমরা অনেকেই এখানে সমবেত হয়েছে। তো যাই হোক, অনেক দুঃখের কিছু থাকলেও বান্তে একটা চিন্তা করেছে, জয়াং বেরাং পাশাবাতি দুঃখাং সেতি পারাজিতু উপাশান্তু সুখাং সেতি হিত্বা পরাজয়াং। মানে এই যে কথাটা বলেছেন, মানে এই যে জয় থেকে মানুষের ওখানে শত্রু বাড়ে, পরাজয় থেকে দুঃখ উৎপন্ন হয়। যারা জয় পরাজয়কে অতিক্রম করে তাহাদের আর সুখ দুঃখ থাকে না। হ্যাঁ, আসলে ধর্ম আচরণ করলে, সৎ নীতিতে চললে, মুক্তির কর্মপথে গেলে ওনাদের কোনো জয় এবং পরাজয় থাকে না। হ্যাঁ, ওনারা প্রতিক্ষণেই সে ঊর্ধ্ব দিকে যায়। একটা কথাই বলে, আপনি যত উপরে উঠবেন তত কিন্তু পতনের ভয় থাকে, কিন্তু নির্বাণ এবং মুক্তির পথে যত যাবেন এখানে কিন্তু পতনের ভয় থাকে না। হ্যাঁ, কারণ এখানে কোনো আনন্দ নেই,
এখানে আছে সুখ এবং পুণ্য, কারণ এখানে লৌকিক কোনো আনন্দ নয়, এটা পরমাত্মিক সুখ এবং আনন্দ। যেমন মনে করেন আমরা রোগে যখন কষ্ট পাই, সেই যখন রোগ থেকে যখন আমরা আস্তে আস্তে যখন নিরাময় হই, তখন যেমন আমাদের সুখ বাড়ে, আমাদের আনন্দ হওয়ার কোনো কিছু নয়, আমাদের শরীরে কিন্তু সুখ বর্ধিত হয়। ঠিক তদ্রূপ ধর্ম এবং কুশল কর্মপথে চললে আমাদের সেই পুণ্যও বর্ধিত হবে, সুখও বর্ধিত হবে। কিন্তু আজকে হয়তো দুঃখের বিষয় হলেও এই যে মানুষের জন্য যে কর্ম করতে পারছি না, পুণ্যদানের সেটা কর্ম যে করতে পারছি না, মানুষ যে স্বাধীনভাবে মনের আনন্দভাবে দান করতে পারছে না, আচরণ করতে পারছে না, আসলে এটা বুদ্ধও বলেছেন প্রতিরূপ দেশে বাস করা, এটাও উত্তম মঙ্গল। হ্যাঁ, তাহলে আমরা প্রতিরূপ দেশে অবস্থান করতে না পারলে আমাদের প্রকৃত মঙ্গল লাভ করা কঠিন। হ্যাঁ, আর কুসঙ্গের সাথে থাকলেও সেটাও কিন্তু আসলে পুণ্য লাভ করা কঠিন। এখন কে কাকে বলবে? হ্যাঁ, কারা কাকে বলবো? আমরা যখন তো এখন যদি বৌদ্ধ বলি, সবাই তো বৌদ্ধ, বৌদ্ধরা তো অহিংসার মন্ত্রে দীক্ষিত, হ্যাঁ, ত্যাগের মন্ত্রে দীক্ষিত, হ্যাঁ, মৈত্রীর মন্ত্রে দীক্ষিত। কিন্তু কোথায় যে এই বৌদ্ধ নীতিতে এত হিংসা, এত ভোগ, এত এত মানুষের আঘাত সংঘাত, হ্যাঁ, এটা হয়তো কোথায় পেয়েছে, কোথায় এসেছে, এটা বলা খুবই মুশকিল। হয়তো আজকে একটা কথা বলবো, এটা হচ্ছে বান্তের মনের কথা। এটা যখন ভিয়েতনামে গিয়েছিলাম, ওখানে থেকে আসার পরে তখন বান্তে একটা চিন্তা করেছে, আসলে যারা নির্বাণ এবং মুক্তির কর্মপথে অভিষিক্ত হয়, ওনারা মানুষের কল্যাণের জন্য ওনারা তো প্রতিনিয়ত ধর্মদান করতে পারে, ধর্ম লাভের জন্য এটা কর্ম করতে পারে। বুদ্ধির সময় সেটা দিন দিন সেটা শ্রীবৃদ্ধি করেছিল, এটা প্রতিনিয়ত সেটা বর্ধিত করেছিল। কিন্তু এখন সেটা দেখা যায় না কেন? কারণ এখন মানুষের অনেক পরিবর্তন। যেমন মনে করেন লোভ, দেশ, মোহ এটা বর্ধিত হয়েছে, তৃষ্ণা, সংযোজন এটা বর্ধিত হয়েছে, পাপ এবং অকুশল চেতনায় বর্ধিত হয়েছে। তখন তো বুদ্ধ শিল্পে প্রজ্ঞাপ্ত করতে পারতেন, সব সময় সেটা নীতি নির্ধারণ করতে পারতেন, সব সময় বিচার করতে পারতেন। কিন্তু এখন নীতি নির্ধারণ কে করবেন? বিচার কে করবেন? কে কাকে মানবেন? আমি যখন অপরাধ করি, আমি যখন অন্যায় করি, তখন কিন্তু আমি অপরাধীকে অপরাধী বলতে পারবো না। কারণ যখন আমি অপরাধী বলবো, সেও আমার দোষ ধরবে। তাহলে কে কার বিচার করবে? এখন কেউ কারও বিচার করতে চায় না, কেউ কারও ওনা বলতে চায় না। যখন তিনি ধর্মের জন্য কথাটা বলবেন, সে নিঃস্বার্থ হয়ে যখন মানুষদেরকে মুক্তির পথে শিক্ষা দেবেন, তখন কিন্তু যারা এগুলোকে বিশ্বাস করেন না, এগুলোকে যথাযথভাবে আচরণ করেন না, তারা মিথ্যায় আশ্রিত হয়ে যাবে। আজকে এক সময় বান্তে দেশনায় বলেছিলেন, যারা শীল প্রতিপালন করেন, ধর্ম আচরণ করেন, ধর্ম প্রতিপালন করেন, তারা কষ্ট পাবে। হ্যাঁ, কোথা থেকে কষ্ট পাবেন? যারা আচরণ করেন না, অনুশীলন করেন না, প্রতিপালন করেন না, তারাই ধর্ম অনুশীলনকারীদেরকে অত্যাচার করবেন। অনেকেই বলে থাকেন যারা অন্য ধর্ম অবলম্বী, যারা অন্য যারা এই সম্যক দৃষ্টি বিশ্বাস করেন না, ওনারাই বৌদ্ধ ধর্মকে ধ্বংস করেন। আসলে তাই নয়। গড় শত্রু হচ্ছে যে সবচাইতে বড় শত্রু, হয় নাকি নয়? ঠিক তদ্রূপ আমরা যাদের জন্য কষ্ট করব, সেই মানুষই আমাদেরকে সবচাইতে বেশি কষ্ট দিতে পারেন। আপনারা যারা
অনেক কষ্ট বিষ্ট করে আপনাদের ছেলে সন্তানদেরকে মানুষ করেছেন, তারা যখন আপনাদেরকে কষ্ট দেবে তখনও কিন্তু আপনারা কষ্ট বেশি পায়। কিন্তু যাদের উদ্দেশ্যে আপনারা কষ্ট করেন নাই, যাদেরকে আপনারা ত্যাগ করেন নাই, তারা আপনাদেরকে গালিগালাজ করলে তখন কিন্তু আপনাদের এত কষ্ট লাগে না। তাহলে সেই জন্য আসলে এটাই সেটা প্রাপ্য। যার জন্য যত বেশি কষ্ট করবেন তাদেরকে কষ্ট পেতে হবে। আমারও ঠিক তাই, যত বেশি আমি কষ্ট করব তত বেশি কষ্ট পাব। কিন্তু এই কষ্ট তো মানুষেরা হয়তো এটা চিন্তা করে না। যারা কষ্ট দেয় তারা পাপ সৃষ্টি করে, আর যারা কষ্ট সহ্য করে তাহাদের ক্ষমা এবং সে মৈত্রীটাকে বর্ধন করে। আজকে হয়তো একটা সময় আসবে, মানে মানুষের বিচার হয় শেষে, প্রথমে হয় না, ধৈর্য ধরতে হয়। এটা যখন একটা, যেমন মনে করেন একটা ছোট সাপও কিন্তু অনেক কিছু করতে পারে, একটা ছোট পিঁপড়াও অনেক কিছু করতে পারে। আমরা ছোট পিঁপড়ার কথাটা কিন্তু অনেকবার বলেছি। একটা পিঁপড়া ওখানে কাল দিয়ে, এটার জন্য আমি শিক্ষার জন্য বলছি, ঘটনা সত্য হোক মিথ্যা হোক, আমরা মানুষদেরকে সৎ শিক্ষা আনয়নের জন্যই লক্ষ্য এবং উদ্দেশ্য। এটা মানুষের সত্য হোক আর মিথ্যা হোক, মানুষ ভালো পথে আসুক, এটাই আমাদের লক্ষ্য। তাহলে একটা পিঁপড়া যদি ওখানে পানি দিয়ে ভেসে যাচ্ছে, পাখি উপর থেকে দেখে একটা পাতা ফেলে দিয়েছে, তখন সেই পাতায় যখন ওই পিঁপড়াটা উঠে প্রাণ পেল এবং সে কুলে উঠল, কুলে উঠেই উপরে দেখছে যে এই পাখি আমাকে জীবন দিয়েছে, তখন সেই মানে একটা শিকারী যখন এই পাখিকে বিদ্ধ করার জন্য ওখানে মানে সর মারছে, তখন ওই পিঁপড়া চিন্তা করছে যে আমাকে রক্ষা করেছে, সে তাকে তো হত্যা করতেছে। হ্যাঁ, তাহলে শুট করার সাথে সাথেই উনি দিয়ে দিলেন ওখানে কামড় একটা। তাহলে ছোট্ট পিঁপড়াও কিন্তু তাহলে ওই পাখিটার জীবনটা রক্ষা পেল। আমরা সবাই জানি, কিন্তু সাপ আমাদের রক্তও খায় না, মাংসও খায় না, কিন্তু সাপ মানুষকে দংশন করে। কখন দংশন করে? যখন সে ভয় পায়, তখন নিজের জীবনকে রক্ষা করার জন্য সে কিন্তু আক্রমণ করে। হ্যাঁ, তাহলে ধর্মেরও তো আছে, ধর্ম কারো ক্ষতি করে না। হ্যাঁ, পৃথিবীতে কেউ যদি অন্যায় অপরাধ অবিচার সত্য প্রতিষ্ঠিত হয়, অন্যায় যখন সেটা ভারাক্রান্ত হয়ে যায়, এই পৃথিবীতে এটা কেউ সহ্য, বসুন্ধরাও সহ্য করতে পারে না, দেবরাজ ইন্দ্রও সহ্য করতে পারে না। মানুষের এত অত্যাচার অনাচার এতগুলো দেখে ভানতে বলেছে, দেবতারাও চোখ করে বানিয়ে ফেলছে। কিন্তু নিষ্ঠুর পাপিষ্ঠ মানুষের মনের মধ্যে অগ্নি নির্বাপিত হয়। আমাদের মনের মধ্যে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, চেতনা এগুলো যে জাগ্রত হয়, ধর্ম উপদেশের মাধ্যমে এগুলোকে বিদূরিত করার জন্যই ধর্মগুরু কাজ করে। আর যখন ধর্মগুরুরা মানুষদেরকে কুবুদ্ধি দেয়, পাপবুদ্ধি দেয়, মানুষের পুণ্য কাজে যখন বাধা দেয়, মানুষের মনের মধ্যে যখন হিংস্রতায় উৎপন্ন করে দেয়, এগুলো কিভাবে ধর্মগুরু হয়? কিন্তু কি বলবো, আমরা সাধারণ মানুষ যারা, আমাদেরকে শিক্ষাটা নিতে হবে। ওদের দোষ না, দোকানদারের দোষ না, দোষ হচ্ছে যে আমাদের পাবলিকের। একটা দোকানে যখন ময়লা আবর্জনা পূর্ণ থাকে, তখন যদি আমরা সবাই এটা সচেতন হই, তারপরের দিনেই এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমরা তো সচেতন নয়। হাইরে দান দিলে হয়ে গেছে। হ্যাঁ, কিছুদিন আগে গরুর কথা বলেছি না, এগুলো হচ্ছে শিক্ষা দিতে হবে, বুঝছেন? যেগুলো মানুষ সৎ মানুষ হয় তাদেরকে নীতির কথা বললে হবে,
কিন্তু যাদের মনের মধ্যে সেটা নীতি নেই, শ্রদ্ধা ভক্তি বিশ্বাস, এটা ভালো মানুষের জন্য, এটা খারাপ মানুষের জন্য নয়। ভালো মানুষকে একটা সৎ কথা দিয়ে দিলেই সে শিক্ষাটা নেবে, কিন্তু খারাপ মানুষ যতই নীতির কথা বলুন না কেন সে কোনোদিন ভালো পথে আসবে না। হয় নাকি না? ভান্তে একটা কথা বলেছে না, হাঙ্গর মাছের ওখানে উপরে চামড়াগুলো, ওখানে উপরে কিন্তু ওখানে পাথর জমে যায়। এটা আপনি ওখানে ওখানে ডেঁড় পাতা দিয়ে ধরলে হবে না, এটা হাত দিয়ে ধরলে হবে না, এটা চুরি কাস্তে এগুলো দিয়ে দিতে হবে। হয় নাকি না? আজকে মানুষের মধ্যে আমরা এটা বলি, আমরা মানুষদেরকে ধর্ম শিক্ষা দিয়ে আমাদের লজ্জা করে। হ্যাঁ, কেন আমাদের মুখ থেকে যেন খারাপ বাক্য ভাষণ হয়? আমরা মানুষদেরকে কেন দুর্বাক্য ভাষণ করি? আমরা মানুষদেরকে কেন কুবাক্য ভাষণ করি? আমাদের লজ্জা লাগে না? এই মুখটা কি আমাদের, এটা কি প্লাস্টিকের মতো? একটা জীবনের একটা অধ্যায়। আমাদের এই মুখটা অনেক কিছু। আমাদের এই মুখ দিয়ে হতে পারি আমরা পণ্ডিত, এই মুখ দিয়ে হতে পারি আমরা জ্ঞানী, এই মুখ দিয়ে হতে পারি আমরা সাধু মানুষ, এই মুখ দিয়ে হতে পারি আমরা জ্ঞানের মানুষ। হয় নাকি না? আমরা ধর্মগুরু হয়ে যখন সেই মানুষদেরকে অহিংসার কথা বলে, যখন হিংসার কথা বলে, যখন ওখানে ত্যাগের কথা না বলে, যখন ওখানে ভোগের কথা বলে, মৈত্রীর কথা না বলে, যখন মানুষের সংঘাতের কথা বলবো, লজ্জা করে না। যেমন লজ্জা করে না ধর্মগুরুদের, তেমন লজ্জা করে না ধর্ম অনুশীলনকারীদেরকে। আমাদের ধর্মগুরুদেরকে যখন অপমানিত করে, আমাদের ধর্ম আচরণকারীদের কিঞ্চিত মাত্র লজ্জা লাগে না। হ্যাঁ, কেমন করে ধর্ম আচরণ করেন, কেমন করে ধর্ম প্রাণ। আমরা শুধু সবাই বলি ধার্মিক, শ্রদ্ধাবান, দায়ক দায়িকা, উপাসক উপাসিকা বলতে হয়। সবাইকে বলবো, কারণ শ্রদ্ধাবান হবার জন্য, ভালো হবার জন্য, ধর্মপ্রাণ হবার জন্য, ধার্মিক হবার জন্য। কেন ওনারা এইভাবে ধর্ম আচরণ করে? আমাদের তো খারাপ লাগে। বুদ্ধ এমন কোনো নীতি শিক্ষা দেয়নি। আমরা ধর্ম আচরণ করতে গিয়ে আমাদেরকে রাষ্ট্র চিন্তা করতে হবে, প্রশাসন চিন্তা করতে হবে, এবং রাষ্ট্র ওখানে নানান ধরনের ওখানে দুশ্চিন্তায় থাকতে হবে। বুদ্ধ এমন শিক্ষা দেয়নি। বুদ্ধির সময় এখানে হাজার হাজার কোটি কোটি এখানে ভিক্ষু সংঘ ছিল। আমরা কতজন? 1 লক্ষ নেই। হয় নাকি? তাহলে বুদ্ধির সময় এই কোটি কোটি এই যে বুদ্ধের শিষ্যরা কেমন ছিলেন? হ্যাঁ, তাহলে ওনারা কেমন পথে ছিলেন? ওনারা প্রত্যেকে বিশুদ্ধ, ত্যাগে প্রতিষ্ঠিত। ওনারা প্রত্যেকে ছিল সংযমে প্রতিষ্ঠিত। হয় নাকি না? কাউকে কোনো কুবুদ্ধি দেয় না। প্রত্যেকেই শিলে প্রতিষ্ঠিত হয়ে প্রত্যেকের প্রতি মৈত্রী প্রদর্শন করেছেন, সবার মঙ্গল কামনা করেছেন। যেই দেশে, যেই রাজ্যে, যেই স্থানে, যেই গ্রামে ওনারা থাকতেন, ওখানে শান্তিতে থাকত, সুখে থাকত। সবাই ধর্ম পুণ্যে নীতিতে সবাই এইভাবে থাকত। আজকে আমরা হচ্ছে কি, আমরা খারাপের চাইতেও খারাপ। এখন আমাদেরকে মানুষ বিশ্বাস করে না। হ্যাঁ, যেই গ্রামে বলে যে একটা ধর্মগুরু থাকে, ওখানে গ্রামে ওখানে কি করবে? অরাজকতা করবে। মানুষ মানুষের মধ্যে পাপ সৃষ্টি করে দেবে, মানুষ মানুষের মধ্যে দ্বিধা বিভক্তি সৃষ্টি করে দেবে, এক একজনকে এক এক কর্মপথে শিক্ষা দেবে। আরে আমাদের জীবনকে কি মানুষদেরকে ওখানে কি লালন পালন করা? আমাদের জীবনকে মানুষদেরকে কোষামত করা? আমাদের জীবনকে শুধুমাত্র মানুষের গুণ বর্ণনা করা? আমাদের জীবনকে মানুষদেরকে শুধুমাত্র এইভাবে জীবন করে তো কোনো লাভই নেই। হ্যাঁ, তার চাইতে দাসত্বগিরি করাটা অনেক ভালো। একটা গরু যদি গরু পালন করে, সেই গরু দুধ দেয়, হয় নাকি না? মাংস দেয়, ক্ষেত খামারে ওখানে নাঙ্গল দিয়ে মাটি কর্ষণ করে, হয় নাকি না? আমাদেরকে চতুর্পাশে আমরা যদি ওখানে ছোট কাল হই, আমরা ওই গরুর দুধও অনেক সময় পান করে থাকে, হয় নাকি না? তাহলে চিন্তা করুন, সে নিরীহ প্রাণীও কিন্তু আমাদেরকে প্রতিক্ষণ উপকার করে। হ্যাঁ, তাহলে আমরা যাদেরকে ধর্ম দিয়ে,
আমরা শ্রদ্ধা দিয়ে, আমরা চতুর্পথ্য দিয়ে সেবা যত্ন করি, আমরা তাদেরকে পুজো করি, আমরা যাদের মাধ্যমে পুণ্য লাভ করি, আমরা যাদেরকে দর্শন করে আমাদের চক্ষু ওখানে আমাদের দৃষ্টিশক্তি লাভ করে, আমরা প্রতিক্ষণে শান্তি লাভ করি, আমরা দেবলোক স্বর্গলোক রচনা করি, তাহলে আমরা এই স্থানকে কেন অপবিত্র করি? হ্যাঁ, আমরা কেন এটা করছি? বানতে এটা কিন্তু একদিন সময় চিন্তা করতে আপনাদের দায়ক দায়িক উপাসক উপাসিকাদেরকে শিক্ষা নিতে হবে। এটা আমি পারবো না, কারণ আমাদের বিনয় আছে, আমাদের শীল আছে। আমরা একজন ভিক্ষু আরেকজন ভিক্ষুদের কখনো নিন্দা করতে পারি না। আমাদেরকে শ্রদ্ধা করতে হয়, আমাদের বয়োজ্যেষ্ঠ এটা মানতে হয়। আমরা ছোটজন বড়জনকে কোনো কিছু বললে এটা হাত জোর করে বলতে হয়। আমাদেরকে অনেক কিছু নিয়ম কানুন আছে। তাহলে কিন্তু আমি বিনয়ের কথা বলছি, নীতির কথা বলছি। আমরা প্রত্যেকে এটা ধর্মের জন্য আমরা এসে, আমরা প্রত্যেকেই ধর্ম আচরণ করার জন্য, এটাকে শ্রীবৃদ্ধি করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আজকে এটাও আমার চিন্তা। বানতে বলেছে হাজার হাজার ভিক্ষু সংঘ হোক, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের দায়ক দায়িকাদেরকে শিক্ষা নিতে হবে। হ্যাঁ, আপনারা মনে করেন আমরা দান দিয়ে দিলাম, দান দিয়ে দিয়েছে, আমার পুণ্য অনেক হয়ে গেল। হ্যাঁ, আপনারাও আরেক দুঃখে আছেন, তার দুঃখেও আমাদেরকে ফেলতে চান। এক গাঠটি নিয়ে আপনারা আছেন, সে গাঠটি নিয়ে টানাটানি করতে করতে আপনাদের যেমন আরেক দুঃখ, আরেক পূজাগুলো আমাদেরকে দিয়ে এগুলো টানাটানি করতে করতে শেষ, জীবন শেষ। কোথায় গেল ধ্যান? কোথায় গেল জ্ঞান? কোথায় গেল এটা? আমাদের ভিক্ষুদের তো ব্যবসা করার জীবন নয়, আমাদের জীবন সংরক্ষণ করার জীবন নয়, আমাদের জীবন ওখানে বর্ধন করার জীবন নয়। পান্তে এটা জানে। আপনারা ভালো চান, আপনাদের গৃহী জীবন অবশ্যই প্রয়োজন। আপনাদেরকে সংরক্ষণ করতে হবে, আপনাদেরকে উপার্জন করতে হবে, আপনাদেরকে বর্ধন করতে হবে, আপনাদেরকে সবাই এখানে একজন অপরজনকে সহযোগিতা করার জন্য আয় রোজগার করতে হবে, হয় না কেন? আমাদের জীবন তো সেই ধরনের নয়। আমাদের জীবন এটা মানবতার সেবা, মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য, ধর্মের জন্য এটা পরিবেশ সৃষ্টি করা, হয় না কেন? তাহলে আমাদেরকে আয় রোজগার করার জন্য নয়। তাহলে কি আমি কি জানি না? হ্যাঁ, আপনারা 1 লক্ষ টাকা দিয়েছেন, এগুলো ব্যবসা বাণিজ্য করলে তো ওদের লক্ষ লক্ষ এখানে টাকা হবে, টাকা দিয়ে টাকা আসবে, এটাকে আমরা জানি না? হ্যাঁ, এটা আমার জীবন না, আমাদের জীবন না। আপনাদের সে অর্থ দিয়ে আপনারা ধর্মের পরিবেশ সৃষ্টি করা, আপনারা পুণ্যের পরিবেশ সৃষ্টি করা, আপনারা এখানে সুন্দরভাবে এখানে আচরণ করা। আমাদের সঙ্গও থাকতে হবে, যারা ভিক্ষু সংঘরা রয়েছে তাদের চতুর্পথ্য এগুলো সেবা যত্ন করা, এবং যারা সঙ্গ কঞ্চিল তাদেরকে সুখে দুঃখে এটা দেখাশোনা করা। আমাদের ঘর বাড়ি এগুলো নেই, সংসার নেই, স্ত্রী পুত্র কন্যা এগুলো নেই, তাহলে এগুলো নিয়ে পাপাচার করে কোনো লাভ আছে? হ্যাঁ, আপনাদের কখন পুণ্য হবে? আমরা যখন পুণ্য থাকবে, আমার যখন পুণ্য থাকবে, আমার যখন তত্ন থাকবে, আপনি আসবেন, তখন আমার পুণ্য থাকলে আপনাকে পুণ্য দিয়ে আপনাকে ধন্য করতে পারবো। আমার কাছে ধর্ম থাকলে আপনি ধর্ম চাচ্ছেন, আমি আপনাকে ধর্ম দিয়ে ওটা ধন্য করতে পারবো। এখন আমার ধর্ম না থাকলে, আমার পুণ্যতা না থাকলে, আমার শীল না থাকলে, আমার নীতি না থাকলে আপনাকে দিব কি করে? হয় নাকি না? হ্যাঁ, কিছুদিন আগে বানতে বলছে না, ওখানে সে পুণ্যের দোকান, ধর্মের দোকান, এটা থাকতে হবে, এটা নীতিতে থাকতে হবে। আমাদের প্রত্যেকেরই এটা ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এটা রাখতে হবে। কিন্তু আপনারা আপনাদের মতো শিক্ষা নিতে হবে। আজকে কেন আমার তো সেটা লজ্জা লাগে, শরম লাগে। কেন লাগে? আমরা যখন একটা ভিক্ষুরা, আমাদের দায়ক দায়িক উপাসক উপাসিকারা যখন ওখানে আইনের কাছে গিয়ে, ওখানে মিথ্যের কর্মপথে গিয়ে আপনাদেরকে যখন হেনস্থ করবে, নানান ধরনের অপমানিত করবে, ওনারা সারাদিন হয়তো কেউ যদি মিথ্যা কথা বলে, পাপ কাজ করে, অন্যায় কাজ করে, তাদের আপনাদের ধর্মগুরু যখন ওখানে মাথা নত করবে, তাহাদেরকে ভৎসনা করবে, তিরস্কার করবে, আপনাদের ভালো লাগে?
হ্যাঁ, কারো তো এটা তো আসলে কাম্য নয়, এটা শ্রদ্ধার পাত্র, পূজার পাত্র। হ্যাঁ, তাহলে এটাকে অবমাননা করা, এটা কিন্তু আমাদের সেটা দিন দিন নষ্ট হয়ে যায়। যেমন মনে করেন একটা অল্প দামের হলেও সেটা যদি টুপি হয় মাথার উপরে শোভামায় হয় নাকি না? আপনার যদি সেটা স্বর্ণের জুতাও যদি হয়, কেউ যদি মাথায় নিয়ে ওটাগুলো নেয় তাহলে মানুষ সেটা পাগল বলবে, হয় নাকি না? ঠিক তদ্রূপ আমাদেরকে ধর্ম সবাই শিক্ষা দেয়। এখানে দেশের যেগুলো আইন নিয়ম নীতি আছে আমাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদের আইন নিয়ম নীতি মেনে চলতে হবে। আমরা যখন ধর্মস্থানে আসব তখন ধর্মের প্রতি আনুগত্যতা থাকতে হবে, হয় নাকি না? কিন্তু আমাদের এটা যদি এটা না থাকে তাহলে কিন্তু একদিন না একটা এটার বিচার এবং ফল হবে। হ্যাঁ, কিন্তু আপনাদেরকে সচেতন হতে হবে। আপনারা যদি এগুলো সচেতন না হন তাহলে এটা ধর্ম দিন দিন এটা ধ্বংস হয়ে যাবে। আমি যদি মৃত্যুর পরে যদি নরকে যাই, আপনাকে স্বর্গ নিতে পারবো? আমি প্রবল পাপের কাজ আমি করব, নরকের কাজ আমি করব, অন্যায়ের কাজ আমি আপনাদেরকে পুণ্য দিয়ে আপনাদের স্বর্গ নেব, ব্রহ্মলোকে নেব, আপনাদেরকে জ্ঞান দেব, এটা তো হতে পারে না, হয় নাকি না? এই মিথ্যার আশ্রিত হয়ে আর কত ধর্ম আচরণ করবে? লজ্জা তো সবার থাকা উচিত। এখন আমার লজ্জা আমি বলতে পারি না। হ্যাঁ, আমার লজ্জা লাগবে কেন? বলবে যে এখন মনে করেন ভান্তের কাছে আসে, ওরা তো এত ধর্ম কথা শুনে, এত নীতির কথা শুনে, এত শীলের কথা শুনে, ওনারা শীল পালন করেন না, নীতি পথে চলেন না, ওনারা অন্যায় পথে চলেন, অপরাধ পথে চলেন। এখন কি আমার বলার কোনো কিছু থাকবে? হ্যাঁ, হাই রে, বুদ্ধ যে উপাসক কারে হয় বলেছেন, উপাসকের 10 গুণ, হয় নাকি না? শীল পালনের সুফল, শীল পালনের কুফল, লঙ্ঘনের কুফল, হয় নাকি না? তাহলে আমাদের যারা শীল প্রতিপালন করে উপাসক উপাসিকা এবং এই যে দায়ক দায়িকা হতে হয়, তাহলে এইভাবেই তো আমাদের আচরণ করে হতে হবে। কিন্তু আমাদের এগুলো কারো কোনো কিছু লাগে না। তো যাই হোক, ওই সবার মতো হতে পারি না, সেই জন্য হচ্ছে যে দুঃখ, কারণ মিলাতে পারি না এত। কারণ অনেক কিছু বলতে হলে ওখানে মিথ্যে বলতে হয়। হ্যাঁ, মিথ্যে বললে মানুষ বলে খুব চালাক, আর যে মিথ্যে বলতে পারে না সে বলে যে বেকুব। হ্যাঁ, আমি সরাসরি কথায় উত্তর দিই, এত নানান ধরনের ঘুরিয়ে বেরিয়ে বলতে পারি না, সেই জন্য আমার কথাগুলো বেঁচে যায়। হ্যাঁ, আর যারা উল্টা পাল্টা মানে এলোমেলো বলবে, মনে করেন একটা জিনিস ওখানে মানে সরাসরি কথাটা বলেছেন, হয়তো দেখা যাবে যে আপনি বিপদে পড়ে গেছেন। যখন উল্টা পাল্টা মিথ্যে কথা বলে, যখন একটা বলে দিয়েছেন সাথে সাথে মিটমাট হয়ে গেছে। কিন্তু জীবন চলার পথে মিথ্যা অনেকের আশ্রয় হয়। কিন্তু আসলে এই মিথ্যা মানুষদেরকে যতই চালাক করুক না কেন, এই মিথ্যে বলতে বলতে এমন পটু হয়ে যায় তখন আর সত্য পথে থাকতে পারে না, তখন সে মিথ্যে আশ্রিত হয়ে যায়। তো যাই হোক, সত্য কথা কম বলা ভালো। হ্যাঁ, মিথ্যা কথা বেশি বলাও ভালো না, অতি চালাক হওয়াও ভালো না। কেন বানতে এত মিথ্যা কথা বলবে? আর আমার কিসের প্রয়োজন? আমার কি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রয়োজন? হ্যাঁ, আমি কারো কাছ থেকে কোনো কিছু চাইছি? হ্যাঁ, আজকে এখানে পর্যন্ত কারো কাছ থেকে ওইভাবে চাই না। আপনাদের পুণ্য কাজের জন্য অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে, হয় নাকি নয়? তাহলে এই সেই অর্থ দিয়ে যাতে আপনাদের পুণ্য কাজের যদি আমি এটা করে ফেলতে পারি তাহলে আপনারা সেটা লাভবান হবেন। এটা আমাকে ওখানে ওখানে ভোগ বিলাসের জন্য অনেক কিছু দিয়েছেন, আমি এগুলো ভোগ বিলাসের জন্য এতগুলো নিই না। হ্যাঁ, ওখানে যদি দামি দামি গাড়ি, কত কিছু ভ্রমণের জন্য কত কিছু আমাকে দিয়েছেন, তাই বলে কে ভাবতে এগুলো নিয়ে ভ্রমণ করেছেন? এখানে দেশে বিদেশে ঘুরেছেন? হ্যাঁ, রং বেরং দেখেছেন? হ্যাঁ, আসলে কি জানেন, মানুষ যে ধরনের, সব মানুষকে সে ধরনের মনে করে। হ্যাঁ, পাপী মানুষ সবাইকে পুণ্যবানী মনে করতে পারে না, মনে করে এই পৃথিবীতে সবাই পাপী। হ্যাঁ, খারাপ মানুষও মনে করে সব মানুষ খারাপ। হ্যাঁ, কিন্তু সব মানুষ তো খারাপ না।
তবে সবাইকে সাবধান করে দিয়েছি, গত শুক্রবারেও বানতে বলেছে সবাই আগুনকে ভয় করবে। হ্যাঁ, যদি আগুনকে ভয় না করেন, ধর্মকে যদি ভয় না করেন, ধর্মের আনুগত্যতা না করেন, তাহলে এটা ফল একদিন না একদিন পাবেন। হ্যাঁ, এখানে কেউ কাউকে ভয় করে না। হ্যাঁ, আমরা নীতিকে ভয় করি। হ্যাঁ, সত্যকে ভয় করি। কেন? কারণ সত্য মানুষের মনকে পবিত্র করে। যার কাছে শীল আছে, বিনয় আছে, নীতি আছে, ধর্ম আছে, সে সব সময় ভয়ে ভয়ে চলে। হ্যাঁ, আমার কোনো শীল লঙ্ঘন হচ্ছে কিনা, আমার কোনো পাপ হচ্ছে কিনা, আমার কোনো অন্যায় হচ্ছে কিনা, আমি কোনো খারাপ করছি কিনা। কিন্তু যে মানুষের কাছে শীল, বিনয়, নিয়ম, নীতি, ধর্ম কোনো কিছু নেই, তার কাছে কোনো ভয়ও নেই। হ্যাঁ, তার হচ্ছে তো অদম্য সাহস, হয় নাকি না? বুদ্ধ যাহা কিছু এখানে জ্ঞানের কথা বলেছেন, ধর্মের কথা বলেছেন, নীতির কথা বলেছেন, এগুলো উপলব্ধি করেই অর্জন করতে হবে। এইগুলো কোনো সার্টিফিকেট দিয়ে নয়। হ্যাঁ, আমি যদি সার্টিফিকেটের এই কথাগুলো বলি, আপনারা লজ্জা পাবেন, শরম পাবেন। এত বড় বড় উপাধি, হ্যাঁ, যারা ধর্ম ধ্বংস করে তাদের উপাধি হয়ে ধর্মরক্ষক, হয় নাকি না? আরো ধর্মকে যারা ধর্ম করেছে তার ধর্ম বিশুদ্ধ। তো যাই হোক, এগুলো আমার বলার প্রয়োজন নেই, এই উপাধিরও কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আপনারা শীল প্রতিপালন করে, ধর্ম চর্চা করে, শীল সমাধি প্রজ্ঞা দ্বারা আপনারা উপলব্ধি করতে পারবেন কার মন থেকে কতটুকু লোভ, দেশ, মোহকে ধ্বংস করতে পেরেছেন, নিজের চিত্তকে বিমুক্তির পথে আনতে পেরেছেন, নিজের শুদ্ধতার পথে আনতে পেরেছেন। এইটাই হচ্ছে আপনাদের নিজেদের, সেটাই হচ্ছে বিশ্বাস, সেটাই আপনাদের মনের মধ্যে ধারণ করতে হবে। আমাকে কেউ খারাপ বলুক, আমাকে একজন শীলবান বললে, আমাকে ধার্মিক বললে, আমাকে এটা বললে, এটা বললে আমি হয়ে গেলাম, আমাকে দুশীল বললো, আমাকে খারাপ বললো, আমি খারাপ হয়ে গেলাম, এটা নয়। নিজের প্রতি নিজে আস্থা, ভক্তি, বিশ্বাস এটা থাকতে হবে। যদি আপনার সেটার যদি থাকে, তাহলে আপনাকে কোনোদিন টলাতে পারবে না। যদি পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে সমাধানও করতে হবে। হ্যাঁ, কারণ হাজার হাজার মানুষের সাক্ষীকে কেউ রোধ করতে পারে না। কাগজ সেটা বানাতে কোনো ব্যাপার না। আপনারা প্রতিটা মুহূর্তে দেখেন, এখন কাগজ আজকে নিয়েছে, কালকে শেষ, হয় নাকি না? একটা বাড়িতে ওখানে মানুষকে অত্যাচার করে, কে কোন কি করতেছে এটা দেখতেছে না, হয় নাকি না? আপনি সত্যবাদী, আপনাকেও মিথ্যাবাদী বানাচ্ছে। আপনাকে মারে না, এখন আপনি বলবেন যে মারবে, কারণ নিরুপায় আপনাকে মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে, হয় নাকি না? তাহলে এই মিথ্যা দিয়ে কোনোদিন সত্য প্রমাণিত হয় না। কিন্তু সবাই জানে ধর্ম টিকে থাকবে, সত্য টিকে থাকবে। সেটা বিচার করবে ধর্ম, সেটা বিচার করবে সত্যে। হ্যাঁ, বানতে বলেছে না, বুদ্ধির সময় কি আগেও অনেকবার, যেমন এটা অনেক ইতিহাস আছে, অনেক কিছু ঘটনা আছে। নিরপরাধী মানুষকে যদি অপরাধী সাব্যস্ত করে, 10 প্রকার শাস্তির দ্রুত উনি ফল লাভ করে। হ্যাঁ, এটা তো বানতে অনেক সময় দেশনা দিয়েছে। হ্যাঁ, রাজা একদম প্রজাকে মারতে গিয়ে নিজের রাজাই মরতে হলো। হ্যাঁ, সেই নিরপরাধী মানুষকে হত্যা করতে গিয়ে সে নিজেই নিজের মাথাটাই ওখানে ছিন্ন করতে হলো, হয় নাকি না? আমরা চাই না প্রত্যেকে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী কর্মফলকে বিশ্বাস করেন, জন্ম জন্মান্তরকে বিশ্বাস করেন, আমরা সেটা বুদ্ধির সেই নির্বাণ মুক্তিকে বিশ্বাস করেন। আমরা যদি কর্মফলকে বিশ্বাস করি, আমরা যা কিছু খারাপ কাজ করি, এই কর্মের বিপাক আমাকে ভোগ করতে হবে। আমরা যদি সৎ এবং ভালো কর্ম করি, আমাদের সেটা পুণ্য অর্জন করবে, সুখ অর্জিত হবে। এটা আমাদের মনের মধ্যে থাকতে হবে। আমাদের এই চেতনা থাকলে আমরা কুশল কর্ম সম্পাদন করব, পাপ কর্ম সম্পাদন করব। পাপ বিরত হয়ে পুণ্য সম্পাদন করে নিজের চিত্তকে সংযত করে নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে ধাবিত হওয়ার জন্য চেষ্টা করব।
সাব্বা পাপাস্সা কারণা কুশালাস্সা উপসম্পদা সচিত্তা পারিয়োদাপানা এথাং বুদ্ধানুশাসন। আজকে যারা এখানে সমবেত হয়েছেন, তা যেহেতু এখানে আজকে আরও কিছু উপাসক উপাসিকারা ওনারা অষ্টশীল প্রতিপালনকারী ওনারা মানে প্রবারণা করবেন। তো আজকে যেহেতু শেষ শুক্রবার, এদিকে সামনে মানে কঠিন শিব দান উপলক্ষে বিভিন্ন জায়গায় যেতে হবে, সেই মানে ঘোষণাগুলো দিয়ে দিচ্ছি। তো এই আগামী নভেম্বরের 2 তারিখ বিকাল 3টার দিকে বানতে সদরমাল ও ভাবনা কুটিরের উদ্দেশ্যে এখান থেকে রওনা দেবেন। 2 তারিখ রওনা দেবেন, 3 তারিখ ওখানে কঠিন শিবর দান। তো এই 3 তারিখ আগামী শুক্রবার ওখানে কঠিন শিবর দান। তারপর ওখান থেকে বানতে এখানে 6 তারিখ দুতাঙ্গ কুটিরে আসবেন। তো এই 7 তারিখ এখান থেকে আর্য সত্য প্রজ্ঞা বিমুক্তি বিহারে মানে কঠিন শিবর দানের জন্য যাবেন। তো 8 তারিখ ওখানে কঠিন শিবর দান। আবার 9 তারিখ বানতে দুতাঙ্গ কুটিরে আসবেন। 10 তারিখ শুক্রবার যারা যারা আসতে চায় এখানে বানতে আগামী 10 তারিখ শুক্রবার এখানে বানতে দেশনা দেবেন। এরপরে যেহেতু ওখানে এই 16 তারিখ নভেম্বরের 16 তারিখ শতাধিক প্রবজ্জা এবং 17 তারিখ কঠিন শিবর দান রাঙ্গুনিয়া গুমাই বিলস্ত মরিয়মনগরে বুদ্ধ মহাধাতু চৈত্যে। তো এই ওখানে বানতে হয়তো 15 হয়তো 16 তারিখ 2 দিনের যে কোনো একদিন ওখানে যাবেন। তো এই 17 তারিখ ওখানে কঠিন শিবর দান। তো এই ওখানে 1 সপ্তাহ ধ্যান সমাধির পর 24 তারিখ নভেম্বরের 24 তারিখ মানে প্রবজ্জের সমাপনী এবং ওই দিন 12টার পরে বানতে সংরাচরী নবার্য ধর্ম প্রবর্তন বিহারের উদ্দেশ্যে রওনা দেবেন। এবং 25 তারিখ সংরাচরী দিঘিনালা মেরুঙের তো এই নবার্য ধর্ম প্রবর্তন বিহারে কঠিন শিবর দানে অংশগ্রহণ করবেন। তো এই বান্তের যেহেতু এখানে বিভিন্ন জায়গায় যাবেন এবং সেই উপলক্ষ করে বান্তে এই অনুষ্ঠানের ঘোষণাগুলো দিচ্ছে। যারা যেখানে বান্তের কঠিন শিবর দানের জন্য যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক, আপনারা রাঙ্গুনিয়া বুদ্ধ মহাধাতু চৈত্যে 17 তারিখ মানে কঠিন শিবর দানে ওখানে অংশগ্রহণ করতে পারবেন। তো এই আজকে যারা এখানে সমবেত হয়েছেন, তো যাই হোক এখানে 1 তারিখ কঠিন শিবর দানের ঘোষণা থাকলেও এটা বান্তে স্থগিত ঘোষণা করেছে। তো এই আপনারা যারা ওখানে কঠিন শিবর দানে অংশগ্রহণ করতে ইচ্ছুক, আপনারা বুদ্ধ মহাধাতু চৈত্যে 17 তারিখ কঠিন শিবর দানে ওখানে অংশগ্রহণ করে আপনারা পুণ্যে অংশীদারিত্ব লাভ করবেন। প্রত্যেকের প্রতি বান্তে আজকে এই যে শুভ অবতারণা উপলক্ষে এবং দেশ বিশ্ব তথা সমস্ত প্রাণীর প্রতি পুনরায় মৈত্রী বিতরণ করে বান্তের সংক্ষিপ্ত উপদেশ এখানে পরিসমাপ্ত করছি।